রামাচার্য মশাই, বাড়িতে আছো? ও ঠাকুর মশাই, বলি কোথায় গেলে? বাইরে এসো। কি হলো গজেন বাবু, এত সকাল সকাল চিল্লামিল্লি করছো কেন? বলি কি হয়েছে? চেল্লামেল্লি নয়, বলছি যে এবার তোমার পুকুর পাড়ের ওই জমিতে নীল চাষ করতে হবে। আমার পুকুর পাড়ের জমিতে নীল চাষ? তুমি কি পাগল হয়ে গেছো? পুকুর পাড়ের জমিতে নীল চাষ করলে আমরা সারা বছর খাবো কি? কারণ ওই জমিতে একবার নীল চাষ করলে ওই জমিতে আর ধান চাষ হবে না। ওই জমিটা তোকে সারা জীবনের জন্য নীল চাষ করতে বলেছে সাহেব। তুমি একটু সাহেবকে বুঝিয়ে বলো, ওটা আমাদের ব্রহ্ম জমি। ওই জমিতে নীল চাষ করা যাবে না বাপু। সকাল সকাল এখান থেকে কেটে পড়ো, না হলে আমার ছেলে যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সাহেবকে তো অনেক বুঝিয়েছি, কিন্তু সাহেব তো বোঝে না। না শুনলেও উপায় নেই বাবা, ওই জমিটা নীল চাষের জন্য দিতে পারবো না। কাজটা ভালো করলে না ঠাকুর মশাই, সাহেব শুনলে রেগে যাবে। তা করলে করবে, আমার অন্নের ব্যবস্থা আগে। ঘরে অন্ন না থাকলে সাহেব কি আমায় খেতে দিতে আসবে? ঠাকুর মশাই, তোমাকে তলব করেছে নীলকুঠির সাহেব। কেন? সেখানে গিয়ে কি করব আমি? চলো, সেখানে গিয়ে টের পাবে। আর না গেলে তোমাকে বেঁধে নিয়ে যেতে বলেছে সাহেব। চলো দেখি দেখি কি অপরাধ করলাম আমি। ওখানে গেলে হাড়ে হাড়ে টের পাবে গজেন ঘোষের কথা অমান্য করার মজা।